গত পর্বে আমরা দেখেছিলাম জিনজেই তিরানকে খাবার রান্না করতে বলে সেখান থেকে চলে যায়। অপরদিকে ডাক্তার শু জিনজের বাবার সাথে দেখা করতে আসে, কারণ শু জিনজের বাবার একজন স্টুডেন্ট ছিল। আর জিনজের বাবাও শুকে নিজের সন্তানের মতোই ভালোবাসেন। আর তাই উনি ডাক্তার শুকে ওনার সাথে জিনজের সেলিব্রেশন পার্টিতে যেতে বলেন। আর এদিকে তিরান খাবার রান্না করে জিনজেইকে খেতে দেয়। আর জিনজেই যখন খাবার খেতে থাকে তখন তিরান ওকে বলে, খাবার খেতে কেমন হয়েছে, তোমার কি খাবারটা পছন্দ হয়েছে? এতে জিনজেই বলে, খুব একটা পছন্দ হয়নি। তখন তিরান বলে, তাহলে কি তুমি আমাকে ইনভিটেশন কার্ডটা দেবে না? এতে জিনজেই বলে, না। তখন তিরান রেগে গিয়ে জিনজের খাবারটা কুকুরকে দিয়ে দেয়। এতে জিনজেই বলে, তুমি আমার খাবারটা কুকুরকে দিয়ে দিলে তো ঠিক আছে, তাহলে আমিও আর তোমাকে ইনভিটেশন কার্ডটা দেব না। এই বলে সেখান থেকে চলে যায়। আর তিরান যখন জ্যাংমুজির জন্য একটা গান কম্পোজিং করতে থাকে তখনই সেখানে জিনজেই এসে ওর গানের খাতাটা নিয়ে বলে, তুমি কি এটা জ্যাংমুজির জন্য লিখেছ? এতে তিরান বলে, হ্যাঁ। তুমি কি আমাকে তোমার পার্টিতে একটু নিয়ে যাবে? তখন জিনজেই বলে, একদমই না। এই বলে ও পার্টিতে যাওয়ার জন্য সেখান থেকে চলে যায় আর রেডি হয়ে পার্টিতে চলে আসে। আর এর কিছুক্ষণ পর তিরানও পার্টিতে চলে আসে, কিন্তু ওর কাছে কোনো ইনভিটেশন কার্ড না থাকায় সিকিউরিটি গার্ড ওকে সেখান থেকে বের করে দেয়। অপরদিকে এই পার্টিতে অংশ নিতে জিনজের বাবা মায়ের সাথে ডাক্তার শুও চলে আসে। আর এরই মধ্যে শুয়ের কাছে একটা ফোন আসে, আর তাইও ফোনটা রিসিভ করে একটা সাইডে চলে যায়। আর সেখানে গিয়েও তিরানকে দেখতে পায় আর ওকে জিজ্ঞেস করে, আরে তুমি এখানে কি করছো? তুমি কি জিনজের পার্টিতে যেতে চাও? তাহলে আমি কিন্তু তোমাকে সেখানে নিয়ে যেতে পারি। এটা শুনে তিরান বলে, হ্যাঁ, আমি পার্টিতে যেতে চাই। তখন শুয়োকে সাথে করে পার্টিতে নিয়ে আসে আর ওকে জিজ্ঞেস করে, তুমি কি কারোর সাথে দেখা করতে চাও? এতে তিরান বলে, হ্যাঁ, আমি জ্যাংমুজির সাথে দেখা করতে চাই। তখন শু বলে, ঠিক আছে, তাহলে তুমি বরং জ্যাংমুজির সাথে দেখা করে এসো, আর আমি তোমার জন্য নিচে অপেক্ষা করছি। এতে তিরান বলে, ঠিক আছে। এই বলে ও জ্যাংমুজির কাছে যায় আর তার সাথে দেখা করে তার থেকে অটোগ্রাফ নেয়। আর এদিকে জিনজেই ওর বাবা মায়ের সাথে দেখা করতে আসে, তবে ওর সাথে ওর বাবা মায়ের সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। আর জিনজের বাবা পার্টিতে একটি মেয়েকে নিয়ে আসে যার নাম হলো মিং। আসলে জিনজের বাবা জিনজেইকে মিংয়ের সাথে বিয়ে দিতে চায়, আর তাই উনি মিংকে সাথে করে পার্টিতে নিয়ে এসেছেন। আর জিনজের মা যখন জিনজেইকে বিয়ের ব্যাপারে কিছু বলতে যায় তখন জিনজেই বলে, তোমরা কি এখানে আমার বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছো নাকি? আর তখনই সেখানে ডাক্তার শু চলে আসে। আর শুকে দেখে জিনজেই ওর বাবাকে বলে, আপনি বরং এক কাজ করুন, মিংয়ের সাথে আমার বদলে ডাক্তার শুয়ের বিয়ে দিয়ে দিন, ওদের দুজনকে বেশ ভালো মানাবে। এই বলে সেখান থেকে চলে যায়। আর তখনই ও তিরানকে দেখতে পায়। আর এতে ও তিরানের কাছে গিয়ে তিরানকে বলে, তুমি এখানে কি করে এলে? এতে তিরান বলে, আমি আমার এক বন্ধুর সাথে এখানে এসেছি। এই বলে সেখান থেকে চলে যায়। আর তখনই সেখানে তিফান চলে আসে। আর তিফানকে দেখে জিনজেই বলে, আমার বাবা মা এখানে কি করছে? আর ওদেরকে এখানে কে আসতে বলেছে? এতে তিফান বলে, ওনাদেরকে এখানে আমি আসতে বলেছি। যেটা শুনে জিনজেই আর কোনো কিছুই বলে না। তখন তিফান জিনজেইকে বলে, আজ আমরা মিডিয়ার সামনে সাশাকে তোমার গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেব, আর তোমাকে কিন্তু মিডিয়াকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে হবে। এরপর মিডিয়ার লোকেরা যখন জিনজেইকে ওর নতুন অ্যালবাম সম্পর্কে প্রশ্ন করতে শুরু করে তখনই সেখানে সাশা চলে আসে আর এসেই নিজের পরিচয় দিতে থাকে, যেটা কিনা জিনজেইয়ের একদমই ভালো লাগে না। আর তখনই রিপোর্টাররা জিনজেইকে প্রশ্ন করে যে, আমরা শুনেছি আপনার নাকি গার্লফ্রেন্ড আছে, তাহলে কি মডেল সাশাই আপনার সেই গার্লফ্রেন্ড? যেটা শুনে জিনজেই খুব বিরক্ত হয়। আর ওর মনে পড়ে এজেন্সি থেকে ওকে সবসময়ই বলা হয় এন্টারটেইনারদের কোনো ব্যক্তিগত জীবন হয় না। এমনকি তখনও ওর বাবার কথাও মনে পড়ে, যে কিনা ওকে মিংয়ের সাথে বিয়ে দিতে চায়। এরপরও ভাবে সাশার মতো একটা মেয়ের সাথে এখন থেকে ওকে নকল রিলেশন চালাতে হবে। আর সবার শেষে ওর তিরানের কথা মনে পড়ে, যে কিনা ও যখন অসুস্থ ছিল তখনও ওর অনেক টেক কেয়ার করেছে। আর তিরানের কথা ভাবতেই ও মিডিয়ার সামনে থেকে তিরানের কাছে চলে যায় আর সবার সামনে তিরানের হাত ধরে টেনে মিডিয়ার সামনে নিয়ে আসে। আর মিডিয়ার লোকদের বলে, আপনারা সবাই জানতে চেয়েছিলেন না যে আমার গার্লফ্রেন্ডকে আমি কাকে ভালোবাসি? আজ আমি আপনাদেরকে আমার ভালোবাসার মানুষের সাথে পরিচয় করিয়ে দেব। এই বলেই তিরানের হাত ধরে বলে,
ওর নাম হলো তিরান, আর তিরানি হলো আমার ফিয়ন্সি, যার কথা আপনারা জানতে চেয়েছিলেন। এই বলেই সবার সামনে তিরানকে কিস করে দেয়, যেটা দেখে সবাই ভীষণ শক্ট হয়ে যায়। আর জিঞ্জের বাবা রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এরপর পরের দিন সকালে পারমিশন না নিয়ে তিরানকে সবার সামনে এভাবে কিস করার জন্য তিরান জিঞ্জের ওপর ভীষণ রেগে যায়। আর তাই ও জিঞ্জের টুথব্রাশ নিয়ে কুকুরের দাঁত ব্রাশ করিয়ে দেয়। এরপর জিঞ্জে যখন বাড়ি ফিরে আসে তখন তিরান ও রাস্তা আটকে দাঁড়ায় আর ওকে বলে, কাল রাতে তুমি সবার সামনে আমাকে তোমার ফিয়ন্সি হিসেবে পরিচয় করিয়ে দিলে কেন? এতে জিঞ্জেই বলে, কেন, আমার ফিয়ন্সি হতে পেরে তুমি খুশি হওনি? তখন তিরান বলে, একদমই না, আমি তোমার ফিয়ন্সি কি করে হতে পারি? আমি তো আর তোমার মতো এত রিচ নই। আর তাছাড়া আমি জানি যে সব মেয়েরাই তোমার ফিয়ন্সি হতে চায়, কিন্তু আমি চাই না। তাহলে তুমি তাদেরকে ছেড়ে আমাকে কেন তোমার ফিয়ন্সি বলে পরিচয় করিয়ে দিলে? এখন আমি কি করব বলো তো? তখন জিঞ্জেই বলে, চলো আমরা দুজন বিয়ে করে ফেলি। এতে তিরান বলে, কি বললে তুমি? আমি তোমাকে বিয়ে করতে যাব কেন? তখন জিঞ্জেই বলে, দেখো, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তুমি আমার সাথে এই বাড়িতেই থাকতে পারবে, তোমাকে আর কখনোই এই বাড়ি ছেড়ে যেতে হবে না। আর তাছাড়া মিডিয়ার লোকেরাও আর আমাদের দুজনকে নিয়ে কোনো রিউমার ছড়াতে পারবে না। এটা শুনে তিরান রেগে গিয়ে বলে, তুমি না ভীষণ স্বার্থপর, তুমি নিজেকে মিডিয়ার হাত থেকে বাঁচানোর জন্য আমাকে বিয়ে করতে চাইছো, তাই না? এই বলে সেখান থেকে চলে যায়। এতে জিঞ্জেইও তিরানকে বোঝানোর জন্য ওর পেছন পেছন গেলে তিরান ওর মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। তখন জিঞ্জেই তিরানকে বলে, তুমি কি জানো কত মেয়েরা আমার বউ হওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে? এতে তিরান বলে, তাই নাকি? তাহলে তুমি তাদের কাছে না গিয়ে আমার কাছে এসেছো কেন? আমি তো আর তোমার বউ হতে চাই না। তখন জিঞ্জেই বলে, আচ্ছা, তুমি কি সত্যি সত্যিই তোমার বাড়িটাকে ফিরে পেতে চাও নাকি চাও না? এটা শুনে তিরান যখন দরজা খুলে দেয় তখন জিঞ্জেই বলে, তোমার সাথে আমি একটা ডিল করতে চাই, আর সেটা হলো আমি তোমাকে আমার ওয়াইফ হিসেবে অভিনয় করার জন্য ভাড়া করতে চাই। আর তুমি যদি এতে রাজি থাকো তাহলে আমি তোমাকে তোমার এই বাড়িটা ফেরত দিয়ে দেব। এতে তিরান বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এসব তুমি কি বলছো? তখন জিঞ্জেই বলে, আমি ঠিকই বলছি, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে শুধু এই বাড়িই নয়, মিডিয়ার ঝামেলাটা একবার মিটে গেলে আমি তোমাকে ডিভোর্সও দিয়ে দেব। এতে তিরান বলে, তুমি আবার ডিভোর্সের প্ল্যানও করে ফেলেছ? তখন জিঞ্জেই বলে, হ্যাঁ, কেন, তুমি কি আবার সারা জীবনের জন্য আমার সাথে থাকার কথা ভাবছো নাকি? ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।